Assalamu alaikum. Good time everyone. This is Muhammad Jahangir Alam. My dear audience, my dear listeners, I hope and believe that you are so nice, you are so well. By the grace of our Almighty, I am fine as well. My dear listeners, we are going to discuss today verb. আমরা জানি যে ভার্ব ইংরেজি ভাষার বিশেষ করে ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ আলোচনার অংশ। সো আজকে আমরা ভার্ব নিয়ে কথা বলবো। আশা করি আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকলে যে কাজটি হবে ভার্ব নিয়ে অন্তত আপনারা কোনো সমস্যা থাকবে না। মূলত আজকে আমরা ভার্বের একটি অংশ দেখব। আসুন তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার্স লিসেনার্স, আমরা ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কাজ। কাজ কি? কাজ হচ্ছে কোনো কিছু করা, টু ডু সামথিং, দ্যাট ইজ কাজ। তাহলে আমরা কি পেলাম? ভার্ব। ভার্বের অর্থ কি? ক্রিয়া। ক্রিয়া কি? কাজ। কাজ কি? কোনো কিছু করা। ভার্ব হচ্ছে, তাহলে আমরা পেলাম কোনো কিছু করা। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার লিসেনার্স, আমরা যদি একটু কাজ নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে ইন জেনারেল সেন্স আমরা সাধারণভাবে কাজ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা কিছু করলাম, অনেক কষ্ট হলো, আমাদের শরীর থেকে ঘাম ঝরলো, ক্লান্তি অনুভব হলো, সেটাকে আমরা সাধারণভাবে কাজ বলে থাকি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি সায়েন্সের কথা বলি, আমরা যদি বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে একটি বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটি নির্দিষ্ট অভিমুখে যদি সরণ ঘটে, অর্থাৎ একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলে ওই বস্তুটি যদি একটি নির্দিষ্ট দিকে সরে যায় তাহলে বিজ্ঞান বলে যে এটা হচ্ছে কাজ। তাহলে আমরা কি দেখলাম? আমরা সাধারণভাবে দেখলাম যে কাজ বলতে ক্লান্তি হবে, শরীর থেকে ঘাম ঝরবে, সেটাকে আমরা কাজ বলবো। অন্যথায় কোনটাকে আমরা কাজ বলতে পারি না। ঠিক বিজ্ঞানে যদি আমরা একটা বিল্ডিংকে 100 জন ধরে ধাক্কা দেই, ওই বিল্ডিংটা যদি সামনের দিকে না যায়, বিজ্ঞান বলছে এটা কাজ হবে না। আসুন এবার আমরা গ্রামারের ভাষায় কাজ বলতে কি বুঝি। দেখুন, গ্রামারের ভাষায় কাজ বলতে আমরা বুঝি যে কোনো কিছু যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে কাজ। সেখানে আমার শরীর থেকে ঘাম ঝরুক, আমার ক্লান্তি অনুভব হোক আর না হোক, আমার বিল্ডিংটি 100 জনে ধাক্কা দেওয়ার পরেও বিল্ডিংটির সামনের দিকে অগ্রসর হোক আর না হোক, গ্রামার বলছে আমরা যা কিছু করব সেটাই হবে কাজ। আমরা হাত দিয়ে, আমরা পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে এমনি করি। আমরা যদি আমাদের স্কিন দিয়ে যদি কোনো কিছু করি, যেমন আমরা অনুভব যদি করি, আমরা কল্পনা যদি করি, আমরা ঘুমাই যদি, তাহলে সেটা হবে কাজ। অর্থাৎ ইফ ইউ ডু সামথিং দ্যাট ইজ কল্ড ভার্ব। কোনো না কোনো ভাবে যদি আমরা কিছু না কিছু করি তাহলে সেটা হবে ভার্ব। যেমন এই মুহূর্তে আমি কথা বলছি, আমার এই কথা বলাটা একটি কাজ, এটা হচ্ছে ভার্ব। আপনারা শুনছেন, এই শোনাটা হচ্ছে একটা ভার্ব। একই সাথে আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখাও একটি কাজ। তাহলে দেখুন, এখানে কিন্তু হয়তো আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ক্লান্তি আসতে পারে, কিন্তু আপনি যে দেখছেন এখানে কিন্তু আপনার কষ্ট হচ্ছে না। মাই ডিয়ার অডিয়েন্স, তাহলে কি হলো? কষ্ট হোক আর না হোক, কোনো কিছুর উপরে বল প্রয়োগ করলে সেটা সরুক আর না সরুক, যে কোনো ভাবেই হোক না কেন আমরা যেটা করবো সেটা হচ্ছে কাজ।
আর এই কাজের একটি ভালো বাংলা হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়ার ইংরেজি হচ্ছে ভার্ব। তাহলে আসুন আমরা ভার্ব বলতে কি বুঝি? আমরা ভার্ব বলতে বুঝি যে ক্রিয়া, ক্রিয়া কি? কাজ, কাজ কি? কোনো কিছু করা। তাহলে আমরা এক কথায় বলতে পারি ভার্ব হচ্ছে কোনো কিছু করা, টু ডু সামথিং, দ্যাট ইজ কল্ড ভার্ব। তাহলে আমরা বুঝলাম যে আমরা কোনো কিছু করাটাই হচ্ছে আমাদের ভার্ব। আমরা যেভাবেই করি না কেন, আমরা যদি ইশারা ইঙ্গিতে কোনো কিছু করি তাহলে সেটা হবে ভার্ব। এখন আমরা স্পষ্টত একটি কনক্লুশনে আসতে পারি যে ভার্ব হচ্ছে আমরা যা কিছু করি না কেন, কল্পনায়, ঘুমিয়ে, জেগে, পা দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে, জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, যে কোনো ভাবে যা কিছু আমরা করি না কেন সবই হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, দৌড়ানো, খেলা করা ইত্যাদি ইত্যাদি সবই হচ্ছে ভার্ব। এখন আমরা দেখব যে ইংরেজি গ্রামারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্ব। তাহলে আমরা ইংলিশ গ্রামারে ভার্ব কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। মাই ডিয়ার্স, ভার্ব প্রধানত দুই প্রকার, যথা নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব, নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব, অথবা আমরা আরেকভাবে বলতে পারি মেইন ভার্ব। তাহলে আমরা এক নম্বরে পেলাম প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। On the other hand, second number auxiliary verb, auxiliary verb। আমরা ভার্বের প্রকারভেদ দেখলাম। Basically there are two kinds of verb. Number 1 is principal verb or main verb, and second number is auxiliary verb. তাহলে আমরা কি দেখলাম? দেখলাম ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মাই ডিয়ার লিসেনার্স, আজকে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো। অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব যেটা আমি বলেছি যে সাহায্য করে ক্রিয়া, এই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকে কি করে? মেইন ভার্বকে সাহায্য করে তার অর্থ প্রকাশের ক্ষেত্রে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য এই অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে হেল্প করে, তাই একে আরেকটি নাম বলা হয় হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার। তাহলে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার, যথা যথা নাম্বার 1 প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এবং 2 নম্বর, সেকেন্ড নম্বর হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে আমরা অক্সিলারি ভার্ব পেলাম কয় প্রকার? আমরা অক্সিলারি ভার্ব পেলাম প্রধানত দুই প্রকার, যথা নাম্বার 1 প্রাইমারি অক্সিলারি and number 2 মডাল অক্সিলারি। মাই ডিয়ার্স, এখন আমরা দেখব এই প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার। এই প্রকারগুলো আমরা দেখব, এবং এই যে প্রাইমারি অক্সিলারি আমাদের মেইন ভার্বের সাথে কাজ করে, কখন কাজ করে, কাজ করে আমরা বুঝবো কি করে, এগুলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা এখন দেখব। তাহলে এখন আমরা কথা বলবো প্রাইমারি অক্সিলারি নিয়ে। মাই ডিয়ার্স, প্রাইমারি অক্সিলারি হচ্ছে তিন প্রকার। প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, যথা নাম্বার 1 টু বি ভার্ব,
টু বি ভার্ব। এই টু বি ভার্ব কারা? টু বি ভার্ব হচ্ছে am, is, are, was and where। এই কয়টা হলো? পাঁচটা। টু বি ভার্ব am, is, are, was, where। আমরা যদি এভাবে কয়েকবার বলি তাহলে আমাদের অক্সিলারি ভার্বগুলো মুখস্থ হয়ে যাবে। আসুন আমরা কয়েকবার বলি। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, where। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, where। আমরা আবার বলি am, is, are, was, where। am, is, are, was, where। এমনি করে আমরা কয়েকবার পড়ে এটা মুখস্থ করে ফেলবো, কারণ অক্সিলারি ভার্ব খুবই গুরুত্ব রয়েছে। এরপর হচ্ছে টু হ্যাভ। টু হ্যাভ ভার্ব। এই টু হ্যাভ ভার্বকে কোন রাইটার তারা বলেছে হ্যাভ ভার্ব। তো টু হ্যাভ ভার্ব থেকে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাভ। মাই ডিয়ার্স, টু হ্যাভ ভার্ব আমরা টু বি ভার্বের মতো কয়েকবার আমরা পড়ে মুখস্থ করব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা আবার বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা আস্তে আস্তে একটু স্পিড বাড়াবো মুখস্থ করার ক্ষেত্রে। আমরা কি করবো? আস্তে আস্তে একটু করে স্পিড বাড়াবো। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এভাবে করে আমরা একটু মুখস্থ করে ফেলবো। মাই ডিয়ার্স, নাও নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব। ডু ভার্ব থেকে ডু, ডাস এন্ড ডিড। এই ডু ভার্বগুলো আমরা কয়েকবার পড়ে মুখস্থ করে ফেলবো। ডু, ডাস, ডিড, ডু, ডাস, ডিড, ডু, ডাস, ডিড, ডু, ডাস, ডিড। এমনি করে আমরা এই যে প্রাইমারি অক্সিলারি আপনার ডি ভার্ব হচ্ছে 5টা, হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, ডু ভার্ব হচ্ছে 3টা। এই 5, 3, 8, 11টা। মাই ডিয়ার্স, প্রাইমারি অক্সিলারি পেলাম আমরা 11টা। এবং এই 11টা প্রাইমারি অক্সিলারি, এই 11টা অক্সিলারি ভার্ব যেটাকে আমরা বলছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো একই সাথে অক্সিলারি ভার্ব হয়। আবার প্রয়োজনে এই প্রাইমারি অক্সিলারিগুলো মেইন ভার্ব হতে পারে বা হয়। যখন এই প্রাইমারি অক্সিলারিগুলো মেইন ভার্ব হয় তখন এদেরকেও মেইন ভার্বের মতো 3টা রূপ হয়। কয়টা রূপ হয়? 3টা রূপ। আমরা জানি, আমরা যখন মেইন ভার্ব নিয়ে কথা বলবো তখন আমরা দেখব যে মেইন ভার্বের 3টা রূপ হয়। কি কি? নাম্বার 1 প্রেজেন্ট, নাম্বার 2 পাস্ট, নাম্বার 3 পাস্ট পার্টিসিপল। মাই ডিয়ার্স, আমরা যে প্রাইমারি অক্সিলারিগুলো দেখলাম, এই প্রাইমারি অক্সিলারি যখন মেইন ভার্ব হবে তখন এদেরও কিন্তু 3টা রূপ থাকবে। কি কি থাকবে সেই 3টা রূপ? প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট পারসন। আসুন আমরা সেটা একটু দেখে নেই। আমরা যদি এভাবে 3টা ঘর করি, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা কি দেখবো? এখানে যদি আমরা 3টা ঘর করি, সাপোজ আমাদের টু বি ভার্ব, তাহলে টু বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে am, is and are। তাহলে পাস্ট কি? was, were। পাস্ট পার্টিসিপল কি? been। সবগুলোর পাস্ট পার্টিসিপল হচ্ছে been। তাহলে এটা কখন হবে? যখন প্রাইমারি অক্সিলারিগুলো মেইন ভার্ব হবে। যখন আমি আবারও বলছি, যখন প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব হবে তখন এদের মেইন ভার্বের মতো এদেরও 3টা রূপ হবে। যেমন আমরা বি ভার্বটা দেখলাম। বি ভার্বের 3টা রূপ হচ্ছে প্রেজেন্ট হচ্ছে am, is, are, পাস্ট হচ্ছে was, were and ফাইনালি পাস্ট পার্টিসিপল হচ্ছে been। অর্থাৎ এদের সবগুলোর পাস্ট পার্টিসিপল হচ্ছে been। and have verb, have verb প্রেজেন্ট হচ্ছে have এবং has, আর পাস্ট হচ্ছে had এবং পাস্ট পার্টিসিপল had। তাহলে দেখুন এখানে আমরা have ভার্বের 3টা রূপ দেখলাম। have, has হচ্ছে প্রেজেন্ট and have একই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। নাও ডু ভার্ব।
ডু, ডাজ, প্রেজেন্ট, ডিড, পাস্ট এন্ড ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। মাই ডিয়ার্স, আমরা প্রাইমারি অক্সিলারি যে মেইন ভার্ব হয়, মেইন ভার্ব হলে যে তিনটা রূপ হয় সেটা আমরা দেখলাম। এখন কথা হলো এই যে প্রাইমারি অক্সিলারি ওনারা এই ভার্বগুলো যখন মেইন ভার্ব হয় তখন এই প্রত্যেকটা প্রাইমারি অক্সিলারি তখন অর্থ প্রদান করে। সাপোজ যদি আমরা বলি যে আমি একজন কৃষক, আমি একজন কৃষক, তবে যেমন আমি একজন কৃষক, এটা আমরা এই যে বাংলা বাক্যটা এখানে দৃশ্যমান কোনো ক্রিয়া নাই। দৃশ্যমান ক্রিয়া কেমন? যেমন আমি কাজটি করেছি, আমি সাঁতার কাটি, আমি ঘুমাই, এরকম দৃশ্যমান কোনো ক্রিয়া নাই। এখানে একটি ক্রিয়া রয়েছে যেটা উজ্জ্বল রয়েছে, যে আমি হই একজন কৃষক, আমি হই একজন কৃষক, সেই হই শব্দটা এখানে উজ্জ্বল রয়েছে। এরকম যদি দৃশ্যমান কোনো ক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি, অ্যাম, ইজ এবং am। তো আসুন আমি, আই অ্যাম আ ফার্মার, তাহলে কি হলো? এই যে অ্যাম, এই সেন্টেন্সে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব এবং এই অ্যামের একটু অর্থ রয়েছে, যদিও এই বাংলা বাক্যটিতে সেই শব্দটি উজ্জ্বল রয়েছে। তাহলে এখানে অ্যাম হচ্ছে মেইন ভার্ব। এমনি করে যদি আমরা বলি আমি শিক্ষক ছিলাম, আমি শিক্ষক ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ আ টিচার। এখন এই যে ওয়াজ, ছিলাম, এখানে আমরা দিয়েছি কি? ছিলাম। তাহলে এই ওয়াজ কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে এসেছে, যার অর্থ হচ্ছে ছিলাম। এই ছিলাম বা ছিল যখন অদৃশ্য কিছু ছিল বা ছিল বোঝাবে তখন আমরা বি ভার্ব ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড আমরা হ্যাভ ভার্ব থেকে দেখতে পারি, হ্যাভ ভার্ব কি মনে আছে তো? মাই ডিয়ার্স, হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমরা দেখব এই হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হয় কিভাবে আমরা প্রয়োগ করি। যেমন আমরা যদি বলি আমাদের একটা গরু আছে, আমাদের একটা গরু আছে, তাহলে কি হলো? উই হ্যাভ আ কাউ, উই হ্যাভ আ কাউ। তাহলে উই হ্যাভ আ কাউ, এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বের অর্থ দিয়েছে আছে, এই মেইন ভার্বের অর্থ দিয়েছে কি? আছে। এখন ওই যে আমরা বি ভার্ব অ্যাম, ইজ, আর, এদের অর্থ হচ্ছে হয় বা আছে, আর হ্যাভ, হ্যাজ এদের অর্থ হচ্ছে আছে। তাহলে এই দুই আছের মধ্যে পার্থক্যটা কোথায়? এই আছেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, এই আছেটা হচ্ছে দৃশ্যমান কোনো কিছু আছে, আর অ্যাম, ইজ, আর এই যে হই বা হয় পাশাপাশি ইজ এবং আর আরেকটা অর্থ হচ্ছে আছে। এইটা দৃশ্যমান না হলেও এই হ্যাভ, হ্যাজ এখানে কিন্তু কিছু না কিছু আমাদের রয়েছে, এটা দৃশ্যমান থাকে। তাহলে আমরা কি দেখলাম যে প্রাইমারি অক্সিলারিগুলো যে কিভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় বা ব্যবহৃত হয়। এমনি করে যদি আমি বলি আই ডিড দ্য ওয়ার্ক, মাই ডিয়ার্স, আমরা জানি ডু মানে করা, ডু মানে করা, যখন মেইন ভার্ব হবে ডু মানে করা। তখন আমরা যদি এভাবে বলি আই ডিড দ্য ওয়ার্ক, পাস্ট ইনডেফিনিট, ডু পাস্ট ফর্ম হয়ে গেছে ডিড, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। তাহলে আমরা কি দেখলাম যে প্রাইমারি অক্সিলারিগুলো তারা মাঝে মধ্যে প্রয়োজনে মেইন ভার্ব হতে পারে এবং তারা যখন মেইন ভার্ব হয় তখন
তাদের একটি অর্থ থাকে। এখন আমরা দেখব অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশটা, যেটাকে আমরা বলছি মডাল। আমরা একেবারে শুরুতেই বলেছিলাম যে অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি এন্ড সেকেন্ড নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি। ইতিমধ্যে আমরা প্রাইমারি অক্সিলারি গুলো দেখেছি, বোঝার চেষ্টা করেছি এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমরা দেখব মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি গুলো হচ্ছে আপনার shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, and dare. My dears, এখানে আমরা যদি দেখি মডাল অক্সিলারি গুলো কারা, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare. তো এখানে আমরা নিড এবং ডিয়ার এটা একটু আলাদা করে দেখব। তার আগে আমরা দেখি যে কয়টা রয়েছে। আমরা প্রাইমারি অক্সিলারিতে দেখেছিলাম বিভার 5টি, হ্যাভার 3টি এবং ডুভার 3টা। টোটাল ছিল ওখানে 11টি। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস 11 এবং 13 টোটাল হলো 24টা। এই 24টা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু কোন রাইটার এই 24টার বাইরে আরো কয়েকটি অক্সিলারি ভার্ব দেখিয়েছে, আমরা সেটা দেখিয়ে দিব। কিন্তু মোস্ট অফ দ্য রাইটার they have tried to write in several books there are 24 auxiliary verbs. আমরা সেই 24টা অক্সিলারি ভার্ব দেখলাম। এখন এই যে মডাল অক্সিলারি, এই মডাল অক্সিলারি গুলোর পরে মেইন ভার্বের বেস ফর্মটি বসে, এটা আমরা মাথায় রাখবো। এখন আমরা এই যে নিড এবং ডিয়ার, এইটা নিচে কেন দাগ দিয়ে রাখলাম। নিড এবং ডিয়ার বেসিক্যালি তারা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু ওই যে প্রাইমারি অক্সিলারি যেমন প্রয়োজনে অক্সিলারি ভার্ব হওয়ার সত্ত্বেও প্রয়োজনে তারা মেইন ভার্ব হয়, ঠিক একইভাবে এই নিড এবং ডিয়ার যাদের একটি অর্থ রয়েছে, নিড মানে প্রয়োজন, ডিয়ার মানে সাহস করা, তাহলে তারা হচ্ছে মেইন ভার্ব। মূলত তারা মেইন ভার্ব, কিন্তু প্রয়োজনে এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যারা 9 স্টুডেন্ট আছেন তারা জানেন যে ট্যাগ কোশ্চেনে আমরা নিডকে বারবার ব্যবহৃত হতে দেখেছি, ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে। তো যাই হোক, আমরা এই যে কিছু কিছু রাইটারদের আমরা দেখে থাকি যে এই 24টার বাইরেও তারা কোন রাইটার তারা আর কিছু অক্সিলারি ভার্বকে দেখিয়েছে। সেগুলো হচ্ছে তারা বলেছেন being and being, এই তিনটাকে তারা অক্সিলারি ভার্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে, যে তিনটা আমরা এখানে দিয়ে দিলাম। মাই ডিয়ার লিসেনার্স, আজকে আমরা ভার্বের একটি চমৎকার ক্লাস দেখলাম এবং এখান থেকে আমরা কয়েকটি বিষয় শেখার চেষ্টা করেছি। ভার্ব কি, ভার্ব প্রধানত কত প্রকার, এবং ভার্বের সেই প্রধানতম অংশের একটি অংশ অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের প্রকারভেদগুলো আমরা দেখার চেষ্টা করেছি এবং এখান থেকে কোন কোন অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হতে পারে, আবার কিভাবে ব্যবহার করতে হয় সেন্টেন্সে, সেগুলো আমরা দেখলাম। আমরা শেষ অংশে এসে মডাল অক্সিলারি দেখলাম। আমরা মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, সেটাও আমরা জানলাম। আশা করি অক্সিলারি ভার্ব নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা স্পষ্ট এই ভিডিও থেকে হয়তো অক্সিলারি ভার্বের একটি স্বচ্ছ ধারণা পাবো বলে আমরা আশা করি। থ্যাংক ইউ অল, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসটি আগে পাওয়ার জন্য
আবারও আগের মতন সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।